হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে বুধবার, তো আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। আর বিশ্বকর্মা পুজোতে আমাদের বাড়িতে কি হয়, আমাদের বাড়িতে না, আমাদের এখানটায় সবার বাড়িতে কি রান্নাটা বন্ধ থাকে। তো তোমাদের ওদিকে কার কার রান্না বন্ধ থাকে একটু প্লিজ কমেন্টে জানিও। তো যাই হোক, পুজো দিতে যাব। আর আজকে যাব আরেকটা স্পেশাল জায়গায়। তো যাই হোক, পুজোর সামনে আসছে, বুঝতেই পারছো। তো অবশ্যই শেয়ার করব। আর এদিকে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছে। আর আমাদের যেহেতু গাড়ি আছে, তো গাড়িটা সকাল সকাল পুজো করে নেওয়া হয়েছে। তো নাহলে এরপরে কি হবে, যখন দোকানপাট বা কারোর বাড়িতে পুজো হবে, তখন আর কি ব্রাহ্মণটা পাওয়া যায় না, ঠিক আছে। তো সেই জন্যই সকাল সকাল গাড়ি দুটোকে মানে পুজো করে নিয়েছে তোমাদের দাদাভাই। তো যাই হোক, চলো, আর আমি এখন বাসি কাজকর্ম করবো। আর আজকে কাকিমাও আসবে না, তো সবটাই মোটামুটি আমি সামলাবো। আর সব থেকে বড় কথা, আজকে রান্না নেই, তো সেটা তবু কিছুটা বাঁচা, ঠিক আছে। তো যাই হোক, আজকে হচ্ছে জল দেওয়া ভাত, এরকম কিছু খাওয়া হবে। তো চলো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সবার প্রথমে কি করি, বিছানাটাকে বেশ ভালো করে গুছিয়ে নিই, কারণ ঘরটাকে যদি আমি পরিষ্কার দেখি না, তাহলে বাইরের কাজগুলো আমার সুন্দরভাবে হয়ে যায়। এটা আমার মানে একটা বদ অভ্যাসও বলতে পারো বা ভালো অভ্যাসও বলতে পারো, কেন জানি না। তো যাই হোক, মোটামুটি দেখো, বালিশ টালিশগুলোর আমাদের হচ্ছে 4 জন। তো 4 জনের 4টে কোল বালিশ আর 4টে মাথার বালিশ, ঠিক আছে। আর তো সকাল সকাল এই জানলাটা দিয়ে বেশ ভালোই রৌদ্র চলে আসে, আর গায়ে বেশ হালকা হালকা রৌদ্র লাগে, বেশ ভালোই লাগে। তো যাই হোক, মোটামুটি সুন্দর করে বেড কভারটাকে সুন্দর করে মানে গুছিয়ে নিয়েছি। তো মাথায় ভাবছি যে এরপরে কি কি কাজ করব, তার কারণ আজকে তাড়াতাড়ি বেরোবো। কারণ কি বলো তো, আজকে গাড়ি ঘোড়া কম, তো রাস্তায় যদি গাড়ি ঘোড়া না পাওয়া যায় তো একটা সমস্যার ব্যাপার। তো সেই জন্য ভাবছি তাড়াতাড়ি গুছিয়ে বেরোবো। ঘরগুলোকে সুন্দর করে ঝাড়ু লাগিয়ে নেব, নিয়ে তারপরে যাব বাকি কাজ করতে। তো দেখো, মোটামুটি সুন্দর করে গুছিয়ে ঝাড়ু লাগিয়ে নিয়েছি। আর আমাদের এখানে যেহেতু পার্কিংয়ের এলাকা, তো প্রচুর ধুলো হয়, ধুলোগুলো তোমরা দেখেই বুঝতে পারছো। আর এদিকে দেখো, মামার সকালবেলা ফুল মানে গাড়িতে পুজো করা হয়েছে গাঁদা ফুল দিয়ে, তো সেই গাঁদা ফুলগুলো কুচিয়ে মানে সারা বারান্দা করে রেখেছে, ঠিক আছে। আর মা না আজকে একটা খুব সুন্দর পছন্দের একটা জিনিস পাঠিয়ে দিয়েছে, মানে বাবাও যেহেতু আর কি জিনিসপত্র, বাবার কিছু জিনিসপত্র ছিল, তো সেগুলো নিয়ে এসেছিলো পুজো করার জন্য। তো সঙ্গে একটা বাতাবি লেবু পাঠিয়ে দিয়েছে। যেন বাতাবি লেবুটা আমার খেতে বেশ ভালো লাগে। আর এই যে বাইরের খাটটা দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু কিছুই পেতে রাখি না, তার কারণ মাম্মা প্রচুর জল মাটি এগুলো নিয়ে মানে নোংরা করে। তো সেই জন্য মাঝে একটা কার্পেটও পেতে রেখেছিলাম, তো সেটাও আর কি কাউচি দিয়ে কেটে মানে একদম শেষ করে দিয়েছে। আমাদের বাড়িতে কিন্তু অনেক নারকেল গাছ আছে, তো নারকেলটা মোটামুটি কিনে খেতে হয় না। তো আজকে একটা লোক আর কি ডাব কাটতে এসেছিলো, তো ডাব কিছুটা বিক্রি করেছে, আর এই যে 2 মেয়ের জন্য 2টো ডাব রেখে দিয়েছে বাবা। চলো, সকালে সমস্ত কাজকর্ম সেরে এই যে চান টান করে দেখো শাড়ি পরে নিয়েছি। আর আজকে একটা লাল ব্রাউন কালার মানে পার এরকম একটা শাড়ি পরেছি, কেমন লাগছে। আর সঙ্গে একটা কালো ব্লাউজ, আর প্রচুর গরম লাগছে। তো যাব পুজো দিতে, আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো মনসা পুজোও দিতে হয় সঙ্গে, তো সেই জন্য একটু শুয়েছিলাম। আর বোন ফোন করলো যে বেরোতে হবে, কারণ আমি আর বোন একসঙ্গেই যাই, যেখানে যাই মোটামুটি। তো বাইরেও দেখছি মেঘ করে এসছে। আর এদিকে বেরোবো, রেডি হব। তো যাওয়ার আগে আর কি ভাবছি জামা কাপড়গুলো তুলে রেখে তারপরে যাবো। তোমাদের দাদাভাই যাবে না, তো ও আর কি মাম্মাকে রেখে দিতে পারবে, তো ভালোই হবে, ঠিক আছে। আর মাম্মাকে বাজারে নিয়ে গেলে না প্রচুর জ্বালাতন করে। আর সব থেকে বড়ো কথা, মানে এসির মধ্যে মলের মধ্যে ঢুকলেও প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে, মানে সর্দি কাশি। বাচ্চা মানুষ তো মানে অতটা ঠান্ডা নিতে পারছে না। তো যাই হোক, আজকে একটা শাড়ি পরেছিলাম আর অস্বস্তি হচ্ছে, মানে কখন খুলবো, কারণ নাইটিতে আমরা অনেকটাই কমফর্টেবল, ঠিক আছে। তো চলো, আর চলো একটা জিনিস তোমাদেরকে দেখাই। আমাদের গাছে প্রচুর কুমড়ো হয়েছে, দেখো কতটা। এই দেখো, একদম পুরো ঝাঁক হয়ে গেছে, জানো এগুলো ছিল না। তো তোমাদের দাদাভাই কী করেছে, এই কুঞ্চিগুলো দিয়ে দিয়েছে, দেওয়ায় পুরো কুমড়োগুলো মানে এগুলো কুমড়ো শাকগুলো সব উপরে চলে এসছে। আর এসে দেখো কত বড় বড় কুমড়ো হয়েছে। তো এগুলো এখন আর খাওয়া যাবে না, কারণ এগুলো বড় হয়ে গেছে, তো বড়ি দেওয়ার কাজে এগুলো ভালো লাগবে, ঠিক আছে। যেহেতু পৌষ মাঘ মাসে আবার বড়ি দিতে হয়, কারণ সারা বছরের জন্য একটু বড়ি দিয়ে রাখলে কি হয়, তরকারিতে বা শুক্তোয় ভালোই লাগে, ঠিক আছে। তারপরে বড়ির ঝাল এরকম। এদিকেও একটা হয়েছে, দেখো, দেখতে পাচ্ছ, প্রচুর। আর এই যে এই কুমড়োটার আয়ুটা বেশি দিন হলো না, তাই ভাবছি মানে কুমড়ো এত তাড়াতাড়ি বড় হয়ে যায়, এটা বড়ই হচ্ছে না। আর এটা দেখো, এই গোড়ার দিকটা হলুদ হয়ে যাচ্ছে, এটা নষ্ট হয়ে যাবে। তো চলো, ওদিকে আছে দেখাই।
আমি না বসে বসে দেখাচ্ছি, আমার ভীষণ ভয় করছে জানো। তো এই যে এখানে দেখো এখন দুটো বড় বড় চাল কুমড়ো দেখতে পাচ্ছ, আর এখানে তো একটা প্রচুর বড়, মানে এটা একদম সাদা হয়ে গেছে। আর তারপরে এখানেও এই দুটো, এই একটা, প্রচুর চাল কুমড়ো হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, ভাবছি আজকে একটা বোনের জন্য পেরে নিয়ে যাব, কিন্তু আবার মনে হচ্ছে যে আশ্বিন মাস পড়ে যাচ্ছে, তো আশ্বিন মাসে আবার চাল কুমড়ো যেহেতু পুজোর সময় বলি হয়, তো চাল কুমড়ো খাওয়া যায় কি না আগে সেটা শুনে তারপরে কাটবো। আর এই যে কিছুটা জামা কাপড় আজকে যেহেতু কাচতে নেই, আমাদের শাশুড়ি মা বলে যে আজকে নাকি জামা কাপড় কাচতে নেই, তো সেই জন্য আর কাচা হয়নি। কালকে যেগুলো কাচা ছিল সেগুলো মেলে দিয়েছিলাম। যাই হোক, চলো তুলে নিয়ে নিচে যাই, বেরাবো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো, একটা জিনিস দেখে তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না। প্রচুর কচুরলতি দেখতে পাচ্ছ, আর এত সুন্দর মোটা মোটা, মানে একদম লক লক করছে, কি বলবো। এগুলো কিন্তু আমার বাড়ির গাছের, একদম বাড়ির পিছনে যে কচু গাছগুলো তার থেকে হয়েছে, দেখতে পাচ্ছ। আমাদের কিন্তু কিনে খেতে হয় না। এই যে চলে এসেছি, একদম শপিং মলে ঢুকে পড়েছি। আর দেখো প্রচুর কালেকশান, তার মধ্যে প্রচুর ভিড়, কারণ এটা হচ্ছে নতুন ওপেনিং হয়েছে, মানে গত 2 দিন। তো যাই হোক, এটা হচ্ছে আমার বোনের মেয়ে। আর এই যে উপর দিয়ে সিঁড়ি উঠে গেছে, বোনকে বলছি মানে একটু তুই উঠে উঠে দেখ, কারণ আমার প্রচুর পা ব্যথা করছে। মোটামুটি কেনাকাটি কমপ্লিট। তো যাই হোক, আরও 1 দিন কি 2 দিন আসতে হবে। আর এই যে যাওয়ার শেষে মিয়ামারে ঢুকেছি, এই যে একটু পেস্ট্রি কেক খেয়ে বাড়ি যাব। তো চলো, ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরে।